বন্ধুরা কেমন আছো? দেখো, আজ সোমবার সুকুমার রায়ের লেখা আষাঢ়ে জ্যোতিষের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। তাহলে পড়ে ফেলি। সমস্তই ঠিক হইল, কেবল দুইটি ভয়ানক দৈত্য নেকড়ে বাঘের চেহারা ধরিয়া কখন যে চন্দ্র সূর্যের পিছনে ছুটিতে লাগিল, দেবতারা তাহাদের আটকাইতে পারিলেন না। দৈত্য দুইটার নাম স্কোল বা ঘৃণা ও হাটি বা বিদ্বেষ। তাহারা দেবতাদের এই কীর্তি নষ্ট করিবে বলিয়া সেই হইতে আজ পর্যন্ত পিছন পিছন ছায়ার মতো ছুটিয়া চলিতেছে। কখনো একবার তাহারা একেবারে চন্দ্র সূর্যের ঘাড়ের উপর পড়িয়া তাহাদের গিলিবার উপক্রম করে। তখন স্বর্গে মর্তে চারিদিকে ভয়ানক কোলাহল করিয়া লোকে হায় হায় করিতে থাকে। সেই কোলাহলের ভয়ে দৈত্যেরা মুহূর্তের জন্য জমিয়া যায়, আর চন্দ্র সূর্য সেই ফাঁকে আবার ছুটিয়া বাহির হয়। এই রকমভাবে গ্রহণের পর গ্রহণ আসে, আর চন্দ্র সূর্যের প্রাণ লইয়া টানাটানি পড়ে। এমন একদিন আসবে যখন এই দৈত্য চন্দ্র সূর্যকে একেবারে গিলিয়া হজম করিয়া ফেলিবে। তখন প্রলয় আসিয়া সমস্ত সৃষ্টি ধ্বংস করিয়া ফেলিবে। চন্দ্রের একটি ছেলে আর একটি মেয়ে, তাহাদের নাম হিউগ আর বিল। তাহারা আগে পৃথিবীতে থাকিত। সেই সময়ে তাহাদের নিষ্ঠুর বাপ সারা রাত তাহাদের দিয়া জল বহাইত। সেই জন্য চন্দ্র তাহাদের পৃথিবী হইতে কাড়িয়া নিয়া নিজের বুকে লুকাইয়া রাখিয়াছেন। ওই যে চাঁদের গায়ে কালো কালো দাগ দেখিতে পাও, সেগুলি আর কিছু নয়। হিউগ ও বিল তাহাদের মায়ের কোলে ঘুমাইয়া আছে। ইংরাজিতে যে ছেলে ভুলানো ছড়া শোনা যায়, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ আ পেল অফ ওয়াটার। জ্যাক ও জিল জল আনিতে পাহাড়ে উঠিল। সেই ছড়া জ্যাক ও জিল বাস্তবিক এই হিউগ ও বিল। তাহাদের গল্প নরওয়ে দেশের নাবিকদের মুখে মুখে ইংল্যান্ড পর্যন্ত আসিয়া এখন এই রকম দাঁড়াইয়াছে। আমাদের দেশের পুরাণেও এরূপ গল্প আছে। সমুদ্র মন্থনে অমৃত উঠিল, দৈত্যদিগকে ফাঁকি দিয়া দেবতারা সে অমৃত বাটিয়া খাইলেন। রাহু দৈত্য লুকাইয়া দেবতাদের সঙ্গে বসিয়া সে অমৃতের ভাগ লইল। চন্দ্র সূর্য রাহুকে ধরিয়া ফেলিলে বিষ্ণু সুদর্শন চক্র দিয়া তাহার মাথা কাটিয়া ফেলিলেন। সে অবধি রাহুর কাটা মাথা রাগিয়া একবার চন্দ্র সূর্যের ঘাড়ের উপর বসিয়া পড়িয়া তাহাদের গিলিবার আয়োজন করে, আর তাহাতেই গ্রহণ হয়। তো বন্ধুরা, আজ তো এই অবধি। হ্যাঁ, কল্পনা ভালো, তবে হ্যাঁ এইখানে যে মানে যুক্তিসঙ্গত কল্পনা আরও ভালো। তাই আমাদের সত্যকে উদ্ঘাটন করতে, সত্যকে জানতে, নতুনকে বুঝতে সাহায্য করে। তবে আমরা যে ওই বললাম, ওই পড়লাম না যে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে, আমরা চাঁদকে চাঁদ মামা বলি বটে, কিন্তু আমাদেরই কোনো কোনো কবি চাঁদকে কিন্তু সুন্দরী প্রেয়সী ভাবতেও ছাড়েন না। তেমনি এখানে চাঁদ একজন মহিলা, একজন মা। তাহলে আজ এই অবধি। সকলে ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।